শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ৩.৬৭ পয়েন্ট বা ০.০৭% সামান্য হ্রাস পেয়ে ৫,২২২ পয়েন্ট শেষ হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৮.১৫% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও এসালন কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সিমেন্ট খাত থেকে প্রিমিয়ার সিমেন্ট ও ক্রাউন সিমেন্ট আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন ও বাংলাদেশ সাবমেরিন কেবলস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার স্থিতিশীল রয়েছে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিমা খাতে আজ সর্বোচ্চ ১.৭৮% এবং শিল্প খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ০.৮২% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ ০.৯৯% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতে ৮টি কোম্পানি রয়েছে। শাইনপুকুর সিরামিক্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে লিন্ডে বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং মেট্রো স্পিনিং আজ সর্বোচ্চ মূল্য হারায়। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ লিন্ডে বাংলাদেশের শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: অন্তর্বর্তীকালীন সরকার আগামী অর্থবছরের জন্য ৬% জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটি ছোট বাজেট তৈরি করছে, যার লক্ষ্যমাত্রা ৬%। অর্থনীতির মন্দা এবং রাজস্ব আদায় কম হওয়ায় এ বিবেচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। তবে একাধিক বন্যার ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা আরও কমিয়ে ৫.২৫% করা যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মতে ২০২৪ সালের শেষ নাগাদ ব্যাংকের আমানতের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৭.৬৯% ছিল, যা আগের বছরে ১০.১৫%-এর তুলনায় কম। উচ্চ মুদ্রাস্ফীতি, নির্দিষ্ট কিছু ব্যাংকের প্রতি জনসাধারণের অনাস্থা এবং অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মতো পদক্ষেপগুলির কারণে আমানতের প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণী সুদহারের সীমা তুলে নেওয়ার পর থেকে সুদ এবং আমানতের হার বৃদ্ধি পাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।